গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে 7:30 আর আমি কবিশাকে নিতে এসেছি। ও পড়তে এসেছিলো, আমি দিয়ে গেছিলাম, আবার ওকে নিতে এসেছি। তো ভাবলাম যে কেননা এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার লেগে পড়েছি রান্নার কাজে। সারাদিন ধরে মেয়েকে পড়াও, রান্না করো, খাও আর ঘুমাও, এই হচ্ছে কাজ আমার। তো এখন বুঝি চাউমিন কোস্তা বাড়ি চলে এসেছে দুপুরে। ও বললো খিদে পেয়ে গেছে, ও বাড়িতে এসে খাইনি, ও বাইরে থেকে খেয়ে এসেছিলো। তো ও বললো খিদে পেয়ে গেছে, ওই জন্য তাহলে ভেবেছিলাম বাইরে থেকে কিনে নিয়ে আসবো। তারপরে দেখছি কি যে বাইরে থেকে চাউমিন আনলে এই গরমে খাবারটা ঠিক হবে না, ওই জন্য আমাকে ঘরে হালকা করেই বানাই। ওই জন্য এসেই লেগে পড়েছি একদম রান্না করার জন্য। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে না বিনসগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। বিনসই ছিল, ওই জন্য যেমনটা বললাম চাউমিন করব। ঘরে মানে আমি কী বলে গাজর নিয়ে এসেছিলাম, ঠিক আছে। বিনসটা তো তুলেছি, গাজরটা না আমার খেয়াল নেই, আমি তুলতে ভুলে গেছি। দুটো গাজর মতো নিয়ে এসেছিলাম কবিশার জন্য। তো সেটা এনে ওখানে রেখেছি, শুকিয়ে গেছে একদম। দেখো কি অবস্থা হয়ে গেছে, এটা কোনো মতে ছাড়াতে পারছি না, পুরো নরম হয়ে গেছে। ফ্রিজটা বন্ধ করো। না না, ওই ফেটে বেরিয়ে যাবে, ফেটে যাবে, রেখে বের করো, বের করো। তো চাউমিনটা তাড়াহুড়ো করে এসে সিদ্ধ করলাম, অন্য সময় না জলে ভিজিয়ে রাখি, আজকে সিদ্ধ করেছি, ঠিক আছে। তো ওটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি, দেখতে থাকো। জানো তো, আমি নিজে মা হওয়ার পর বুঝতে পেরেছি একটা সন্তানের জীবনে মায়ের দায়িত্ব ঠিক কতটা। কারণ আমি আগে তো কিচ্ছু পারতাম না জানো তো। কিন্তু এখন দেখো গোটা সংসারটা পুরো একা আমিই সামলাই, সাথে মেয়েকেও। মেয়ের পড়াশুনো এভরিথিং তো আমাকেই দেখতে হয়। আমি সামান্য একদিকে নজর দেব না, সেটাতেই মেয়ে ডাউন খেতে থাকবে। তো যেমন মেয়ে তেমন হাজবেন্ড এবং সংসার, সব কিছুকে সমানভাবে ব্যালেন্স করে যাচ্ছি। যেখানে কিনা আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু পারতাম না। আমি তো জীবনে মানে মাকে খুব একটা বেশি টাইম পাইনি, যেটুকুনি পেয়েছি ঠাকুমা দাদুকে। আর ঠাকুমা দাদু না, ওই যে বলে না বটগাছের মতন আমাকে পুরো ছাওয়া দিয়ে রেখেছিল, কোনোদিনও কোনো আঁচ আমার গায়ে আসতে দেয়নি। তো যখনই আমি রান্নাঘরে যেতাম কিছু করার জন্য, দাদু ঠাকুমাকে বলতো শিগগিরই যাও, দেখো কি করছে। তো ঠাম্মা এসে বলতো তুই সরে যা, আমি করে দিচ্ছি। তো না, সেই জায়গা থেকে এসে একটা গোটা সংসার মানে নিজে তৈরি করা, ঠিক আছে, একটা সংসার। এই সংসারটা যে আমার, এটাকে পুরো একা হাতে আমি তৈরি করেছি এবং এখনও পর্যন্ত সব কিছু একা হাতেই করে যাচ্ছি, আর আগামী দিনেও করে যাব। কারণ আমি পছন্দ করি না এটা যে আমার সংসারে এসে কেউ রান্না করে দেবে, কেউ বাসন মেজে দেবে। কিন্তু এই হালে পরে কমাস যেহেতু নতুন কাজের দিদিকে রেখেছি, তো ওই দিদিই করে দিচ্ছে। কারণ আমাকে কবিশাস স্কুলে অনেকটা টাইম থাকতে হয়, তো আমি না একা হাতে ওই যে বললাম পেরে উঠছি না, কারণ মেয়েকেও তো অনেকটা সময় দিতে হয় না। তো সেই জায়গা একদম মানে তৈরি করছি। মেয়ের কাছেও মানে আমাকে সেরকমভাবেই প্রেজেন্ট করছি যেন ও কোনো সুবিধা অসুবিধা আমাকে বলে, যেটা আমি পাইনি। আমি ঠাকুমা দাদুকে বলতাম, কিন্তু ওর তো আমি আছি, ও যেন আমাকে কোনো কথা না লোকায় সেরকমভাবে বলে। তো চলো, পরের দিন সকাল আবার হয়ে গেল। তো আগের দিনের ভিডিওটা অতটুকুই রেখেছিলাম, রাত্রে আর কোনো ভিডিও করিনি আমি। তারপরে সকালবেলা চলে এসেছি, এখন বসিয়ে দিয়েছি চা। তো চাটা খেয়ে নেব, এরপরে আবার ক্লাস। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ্তা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখনও 7টা বাজেনি, বাজবে করছে। তো আমি উঠেছি, মানে অ্যালার্ম বেজেছে 6টায়, আমি উঠে এসেছি 6:30। এসে ব্রাশ করে ঝটপট করে ব্রাশ করলাম, করে চা খেলাম, এই জাস্ট শেষ হলো।
এবার নিচে যাব। দুধটা সে নিচেই রয়ে গেছে, কালকে রাত্রিবেলা কৌস্তবকে আনতে বলেছিলাম, এনেছে, দুধটা নিচেই রয়ে গেছে, সেটা আর আনা হয়নি। তো সেটা উপরেই নিয়ে আসবো, কারণ গাভীর সাথে এক্ষুনি উঠলেই দুধ চাইবে। ওকে দুধটা দেবো, আর গাছগুলোকে একটু জল দেবো। বালতি ভর্তি দিয়ে দিয়েছি ব্যালকনিতে যে গাছগুলো আছে। ও বাবা, যা গরম লাগছে না, মানে মনে হচ্ছে যেন এসিতেই শুয়ে থাকি সব সময়। কিন্তু শুয়ে থাকলে তো হবে না বলো, কাজ তো করতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, তারপরে রান্না বান্না করবো, কারণ এখনো পর্যন্ত আজকে ঠিক করিনি যে কি রান্না করব, কারণ কৌস্তব যতক্ষণ না উঠছে আমি সেটা বলতে পারছি না কি রান্না করব। কাল তো ডাল ঢাল দিয়ে হয়ে গেছে, আর আমি কালকে বাজার যাইনি, ঠিক আছে, কালকে আমি বাজার যাইনি, তাই জন্য বাজারটাও মানে সেভাবে নেই, শুধু কটা বিট পড়ে আছে, বিটটাকে ভাজবো হয়তো, আর এমনি আলু পেঁয়াজ অল্প করে পড়ে আছে, আর একটু আম রয়েছে, এই বাজার রয়েছে, যেটা চাটনি হবে। কৌস্তব অনেকদিন ধরে বলছে আমি চাটনি করো, কিন্তু চাটনি মানে ও তো ছিলই না, করবো কি, বেকার, অ্যালামের জন্যই সেটা পাচ্ছিল, তো বেকার, ওই জন্য আম পড়েই রয়েছে আম। তো দেখি আজকে যদি কবিশাকে পড়তে দিয়ে দেন আমি বাজার করতে পারি, তো বাজার আজকে করে আনবো। আর ঘরের যা কাজ বাবা, কাজ আর শেষ হচ্ছে না ঘরের। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। সব কিছুতে না যত্ন নেওয়াটা খুব দরকার, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। তুমি যেদিকে যত্ন নেবে না, দেখবে সেইটাই নষ্ট হয়ে যাচ্ছে। একটা গাছকেও যদি তুমি ঠিক করে যত্ন না করো, দেখবে সেও একদিন তার প্রাণ হারাবে। এই জন্যে না আমার মনে হয় তুমি যাই কিছু করো বা করবে, যত্ন নিয়ে করো, দেখবে সেও একই জিনিস তোমাকে ফিরিয়ে দিচ্ছে। সামান্য একটা রান্নাও ভালো হয় না যদি তুমি তাকে যত্ন করে না করো। এই জন্যে না সব কিছু আমাদের ভালোবেসে যত্ন করে করা উচিত। আমিও ঠিক তাই, আমি যেই কাজটা করি যত্ন করে করি, চেষ্টা করি তারাও যেন কষ্ট না পায়, সেটা একটা গাছ হোক বা অন্য কিছু, বা একটা সম্পর্ক কিন্তু মেন। যত্ন না করলে সম্পর্ক ভাঙতে 2 মিনিট তো লাগে না, কিন্তু একটা সম্পর্ক দেখবে গড়তে না অনেকটা সময় লেগে যায়, অনেকটা। একবার যদি সম্পর্ক একটা সাইডও নড়ে যায় না, সেটা ভাঙতে সময় লাগে না। তো আজকে অনেক কথা তোমাদের সামনে বলে ফেললাম। আর এখানে দেখো আমি যে জবা গাছটা এনেছিলাম সেটা বসিয়েছি, তো ওরা তো এমনি প্যাকেট করে দিয়েছিল, তো আমি এখানে এসে এটাকে পটে বসিয়েছি। আর আমার বাড়ির নিচ থেকে না গাড়ি কন্টিনিউ যায়, ওই জন্য এত বেশি আওয়াজ। আর এই দেখো একটা নতুন পাতা বেরোচ্ছে রাবার প্ল্যান্টটার থেকে। আর স্পাইডার প্ল্যান্টটা দেখো, এই যে এখানেও বেরিয়েছে, স্পাইডার প্ল্যান্টটার থেকেও বেরোচ্ছে। সব গাছগুলোর থেকে না পাতা ছেড়েছে। যখন আমি আগে গাছগুলো আনতাম না, ততদিন না বাঁচতই না, জানো না। কিন্তু যখন থেকে আমি যত্ন করা শুরু করেছি, কি সুন্দর দেখো গ্রো করছে। ওই জন্যে আমিও তোমাদেরকে বললাম যত্ন করো, সব জিনিসের যত্ন করো, দেখবে খুব সুন্দরভাবে সে তোমাকে সেম জিনিস ফিরিয়ে দিচ্ছে। এখন খুব ভালো লাগে জানো ওই ব্যালকনিটাতে এসে দাঁড়াতে, এদিকে পাখিদের কিচিরমিচির আর ওদিকে সবুজ গাছগুলোকে দেখে। হয়তো আমার ব্যালকনিটা অতটা বড় না, ছোট, কিন্তু যেমন আছে আমার হাতে তৈরি, আমারই। তো গাছে জল দেওয়া কমপ্লিট, পাখিদেরকে খেতে দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে 7:13, কবিশাকে গিয়ে তুলবো, ওর জন্য দুধ করব। চলো দেখতে থাকি। তো আমি কিন্তু কবিশাকে দুধটা দিয়ে দিয়েছি, ও নিচে শুয়ে খাচ্ছে, কারণ ওর একটু ঘুম ভাঙতে সময় লাগে, ছোট মানুষ তো। আর এখানে করে নিচ্ছি গোলা রুটি, কারণ কবিশার জানি খিদে পেয়ে যাবে, ওর না খিদে পেয়ে গেলে আমাকে 1 ফোঁটা টাইম দেয় না। আর ক্লাসের মাঝখানে যখন ফার্স্ট ক্লাসটা হওয়ার পরে সেকেন্ড ক্লাসটা না 10 মিনিটসের ব্রেক, তখন কোনো খাবার করে ওকে খেতে দেওয়া যায় না। ওই জন্য না আমি আগের থেকেই সকাল সকাল জলখাবারটা করে নিচ্ছি, যেন কৌস্তব উঠলেও খেয়ে নিতে পারে। ওই 10 মিনিটে ওকে খাবারটা বেড়ে দেবো, কবিশাকেও দিয়ে দেবো। কবিশা যেহেতু এখন খেতে পারে, তো
তো কোনো অসুবিধা নেই। আর ওই যে ম্যাডাম চলে এসছে, এদিকে ব্রাশ নিয়ে ব্রাশ করছেন উনি। তো ওদিকে গোলা রুটি হচ্ছে, রান্না করতে করতে না এসে বসে পড়ছি, এত গরম লাগছে, কষ্ট হচ্ছে। তো 8:30 থেকে কবিশের ক্লাস শুরু হবে, 8টা 7:55 বাজে। তো এবারেই নিচে যাবো, এটা হয়েও এসছে, আর একবার দিলে হয়তো হয়ে যাবে। তারপর নিচে গিয়ে কবিশাকে রেডি করাবো, ওকে ড্রেস পরাবো, দেন নিয়ে বসাবো। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, জামা কাপড়ও এক গাদা কেচে ওখানে দেখা ব্যালকনিতে সব মেলে দিয়েছি, আরও কিছু কাচলাম। তারপরে একটু শ্যাম্পু করার দরকার ছিল, শ্যাম্পুটাও করলাম, করে ঠোরে নিয়ে এখন কবিশাকে ভাত খাওয়াবো। আর আমার বিছানাটার যা অবস্থা হয়েছিল এগুলোকে সব আবার সুন্দর করে ভাঁজ করলাম। কালকে এখান থেকে রাত্রিবেলা যে লেপটা ছিল সেটা নিয়ে গিয়ে নিচে মেঝেতে পেতেছি। দেওর বললো এসে শোবে, কিন্তু ও আসেনি কালকে রাত্রে। দেওর আর হাজব্যান্ডকে বলেছি খাটে শোও তোমরা, আর আমি আর মেয়ে নিচে শুয়েছি, তাই জন্য একটু মোটা করে আরও মোটা করে বিছানাটা করেছিলাম। কিন্তু তোমার হচ্ছে আসেনি ও আর শুতে রাত্রিবেলায়, কী জানি কেন। যাই হোক, তো ও এই সব জামাকাপড় লন্ডভন্ড আবার হয়ে গেছিলো, তো সেগুলোকে আবার ঠিকঠাক করে আর কি ভাঁজ করে রাখলাম। শুধু আবার আলমারিতে তোলার পালা, কিছু ইস্ত্রি করার আছে সেগুলো করব, করে ঠরে নিয়ে তারপর আলমারিতে তুলবো। তো এখানেও চাদরটা চেঞ্জ করে দিয়েছি, সেই চাদরটাও কেচে দিলাম। তো এবার কবিশাকে খাইয়ে দাইয়ে নিই, বুঝলে অনেক বেলা হয়ে গেছে। ও এসে বললো 2 বাজে মা খিদে পেয়ে গেছে, খাইয়ে দাইয়ে নিই, দেন আবার তারপর তোমাদের সাথে কথা বলছি।